আমার হাতে ক্ষমতা রয়েছে, ব্যাপক ক্ষমতা। আমি আমার বন্ধুকে হাত পা বেঁধে পানিতে সাঁতার কাটতে দিলাম। দিন শেষে আমি তাকে বলবো, এটা তোমার ভালোর জন্য করেছি। দেখুন, 1971-এর মুক্তিযুদ্ধ, 24-এর আন্দোলন সবই হয়েছে বৈষম্যের জন্য। সেই বৈষম্য এখনও অর্থনীতির প্রাণ পুঁজিবাজার থেকে বের হতে পারে নাই। সম্প্রতি ঘটে যাওয়া শেয়ার বাজারে ঘটনাগুলো চরম নীতি বৈষম্যের বহিঃপ্রকাশ। 5টা ব্যাংকরে আপনি বাজার থেকে সাসপেন্ড করে দিলেন। ব্যাংক মালিকদের অপরাধ সাধারণ বিনিয়োগকারীদের ঘাড়ে বসিয়ে দিলেন। প্রায় 2000 কোটি টাকার উপরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলো। এরপরে আপনি মার্জিন রুলস 2025-এর গেজেট পাশ করলেন। এই রুলসের সব খারাপ আমি বলবো না, তবে কিছু স্থানে এমন বৈষম্য রয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। দেখুন, গেজেট মানে কি? খুব সহজ ভাষায়, গেজেট মানেই সরকারিভাবে প্রকাশিত ঘোষণা, যা প্রকাশিত হওয়ার পর আইনগতভাবে কার্যকর বলে গণ্য করা হয়। গেজেট কিছু উদ্দেশ্য নিয়ে প্রকাশ করা হয়, যেমন গেজেটে কিছু প্রধান উদ্দেশ্য রয়েছে: জনগণকে সরকারি সিদ্ধান্ত সম্পর্কে জানানো, নতুন আইন বা বিধান কার্যকর করা, প্রশাসনিক আদেশ ও নোটিশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করা। বাংলাদেশ গেজেট নামে সরকারি প্রকাশনা রয়েছে, যার ওয়েবসাইট www.dpp.gov.bd। এখানে আপনি সকল গেজেটগুলো পাবেন। আপনি মার্জিন রুলস 2025 পাশ করলেন, আর এইদিকে একই ওয়েবসাইটে প্রকাশিত কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানি রুলস 2022 কেন পাশ করছেন না? সেখানে বলা রয়েছে, একজন যোগ্য বিনিয়োগকারী হিসাবে 10 লাখ টাকা যদি কোনো বিনিয়োগকারী শেয়ার বাজারে বিনিয়োগ থাকে, তাহলে সে এসএমই মার্কেটে বিনিয়োগ করতে পারবে। আর এই দিকে আপনারা 30 লাখ দিয়ে চালাচ্ছেন। এটা কি নীতি বৈষম্যের বহিঃপ্রকাশ নয়? একটা পাশ করবেন আর একটা করবেন না, এটা কার স্বার্থে? এর উত্তর আপনাদেরকে দিতে হবে। আবার আপনি মার্জিন লোন থেকে এসএমই মার্কেটকে আলাদা রাখলেন, ভালো কথা। তবে একই সাথে বি ক্যাটাগরির কোম্পানি যদি 5% ডিভিডেন্ড দিয়ে মার্জিন পায়, তাহলে এসএমই মার্কেটের কোম্পানিগুলো 10% ক্যাশ দিয়ে কেন মার্জিন পাবে না? এটা কি সরাসরি বৈষম্য নয়? মার্জিন পেতে চাইলে ন্যূনতম 5 লাখ টাকা থাকতে হবে, খুবই ভালো কথা। আর এইদিকে আপনি এসএমই বাজারে যারা রয়েছে, তারা তো 6 গুণ, অর্থাৎ 5 লাখের 6 গুণ টাকা বিনিয়োগ করে রেখেছে। অর্থাৎ কোনো বিনিয়োগকারীর কোডে যদি 30 লাখ টাকা না থাকে, তাহলে সে এসএমই বাজারে শেয়ার কিনতে পারবে না। তাহলে এসএমই কোন দোহাই দিয়ে আপনাকে মার্জিন বন্ধ করে রেখেছেন? এটা কি বৈষম্য নয়? দেখুন, নিয়মের অপ্রতিসাম্য বিনিয়োগকারীদের মধ্যে ন্যায্যতার প্রশ্ন তুলছে। বড় বিনিয়োগকারীরা খুব সহজেই নিয়মের খেলা বুঝে সুযোগ নিতে পারলেও যারা আমাদের মতন ছোট বিনিয়োগকারী রয়েছে, তারা পিছিয়ে যায়। এই বৈষম্য বাজারে অসাম্য এবং অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। মার্জিন রুলস 2025 বাজারের শৃঙ্খলা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু যদি এই নীতিগত বৈষম্য থেকেই যায়, তবে চিন্তার বিষয় বাজার কবে উঠবে। পুঁজিবাজারের সমান সুযোগই হচ্ছে আস্থার ভিত্তি। আস্থা থাকলে পুঁজিবাজার এগিয়ে যায়, নিয়ম নয়। ন্যায়সঙ্গত নিয়ম বাজারকে শক্তিশালী করে।